চালের বাজারের অস্থিরতা কোনোভাবেই কমছে না। কুষ্টিয়া চালের বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, আজকের চালের দরদাম কেমন দেখছেন, আর এ নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ধন্যবাদ অরিন। নতুন ধান কাটা শুরু হয়েছে, তবুও কিন্তু চালের বাজারে স্বস্তি ফিরেনি। অর্থাৎ কুষ্টিয়ার বাজারে সব ধরনের চালের দামই কিন্তু চড়া রয়েছে। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় বাজার পৌর বাজার। এ বাজারের যদি আমি আজকে বাজার দর আপনাকে জানাই, যে নতুন ধান কিন্তু বাজার কাটা শুরু হয়েছে এবং নতুন চালও বাজারে উঠেছে। তারপরেও কিন্তু সব ধরনের চালের দামই চড়া। যেমন মিনিকেট, সরু মিনিকেট চাল, সেটি বিক্রি হচ্ছে 68 টাকা কেজি দরে, এবং কাজললতা চাল বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে, এবং সর্বনিম্ন যে মোটা আটাশ চাল রয়েছে, যেটিকে গরিবের চাল বলা হয়, সেটিও বাজারে বিক্রি হচ্ছে 52 টাকা কেজি দরে। অর্থাৎ আমরা বলতে পারি যে নতুন ধান উঠেছে, নতুন ধানের চাল বাজারে উঠেছে, তারপরে কিন্তু চালের দাম কমার কোনো সম্ভাবনা নেই। চালের দাম কমেওনি, সব ধরনের চালই বাজারে বিক্রি হচ্ছে চড়া দামে। এই বিষয়ে আমি যারা খুচরা বিক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু এক প্রকার অসহায়ত্বই প্রকাশ করছে। তারা বলছে যে আসলে নতুন ধান উঠলেও, নতুন চাল উঠলেও কিন্তু তাদের করার কিছু নেই, কারণ তারা মিলগেট থেকে যেভাবে কিনবে সেভাবেই তারা বিক্রি করবে। আমার সাথে একজন খুচরা বিক্রেতা রয়েছে, আমি তার সাথে কথা বলতে চাই। আসলে আমরা জানি যে নতুন ধান উঠেছে এবং নতুন চালও বাজারে এসেছে, তারপরেও চালের দামের কি অবস্থা এবং দাম কমছে না কেন? আসলে আমরা তো প্রত্যাশায় ছিলাম চালের দামটা এই সময় কমবে, তো এখন আমরা তার বিপরীত কিছু দেখছি। আমরা কমে কোনো চাল কিনতে পাচ্ছি না। তো মিলাদ্দির কাছে আমরা চিকিৎসা করে তারা বলছে যে ধান অর্ধেকের বেশি ধান কাটা হয়েছে, বাকি ধান কাটার পরে বাজার পরিস্থিতি বলা যাবে তখন কি হয় সেটাই। তবে খুব বেশি সুসংবাদ মনে হয় না এবার আমাদের জন্য অপেক্ষা করছে, আমাদের এটা অ্যাসেসমেন্ট। তো ওই এখন পর্যন্ত আমরা এই বেশি দামে আমাদের কেনা রাখছি আর কি। যেমনটি শুনছিলেন, আসলে চালের দামের কিন্তু কোনো সুখবর দিচ্ছে না যারা খুচরা বিক্রেতা রয়েছে তারা। আর এই বিষয়ে আমি মিল মালিকদের সাথে কথা বলেছি। মিল মালিকরা যদিও কিছুদিন আগেও বলেছিল নতুন ধান উঠলে কিন্তু বাজারে চালের দাম কমবে, কিন্তু এখন একেবারেই উল্টো কথা। তারা আশঙ্কার কথা জানাচ্ছে। তারা বলছে যে নতুন যে ধান উঠছে তার দামও কিন্তু কম নয়, অর্থাৎ তার দামও বেশি। তার কারণে কিন্তু চালের দাম কমা সম্ভাবনা নেই। তারা বলছে হয়তো এই সিজনে চালের দামটা স্থিতিশীল থাকবে। তবে চালের দাম যদি না কমে এই যে মৌসুমে, তাহলে কিন্তু এই মৌসুম শেষ হলে চালের দাম বাড়বে, এ ধরনের একটি আশঙ্কার সৃষ্টি কিন্তু হচ্ছে। আর এদিকে দীর্ঘদিন ধরেই কিন্তু এই চালের বাজারে যে অস্থিরতা চলছে, এই অস্থিরতায় কিন্তু নাবিশ্বাস উঠেছে সাধারণ ভোক্তাদের। তারা বলছে যে যখন সিজন থাকে না তখন চালের দাম বাড়ানো হয়, যখন মৌসুম আসে তখন কিন্তু এই চালের দাম স্থিতিশীল রাখা হয়। অর্থাৎ এই মৌসুম পার হলে কিন্তু চালের দাম আবার বাড়বে। তাই তারা শক্ত বাজার মনিটরিং এর ব্যবস্থা চাচ্ছেন, এবং যারা এই বাজার দেখভালের সাথে দায়িত্ব রয়েছে তাদেরকে মিলগুলোতে অভিযানের কথা বলছেন। তবে আমরা বরাবরের মতো একটা কথাই বলতে পারি যে এই যে বাংলাদেশের অন্যতম সরু চালের মুকাম কুষ্টিয়ার খাজানগরে, এই সরু চালের মুকাম কুষ্টিয়ার খাজানগরে কিন্তু 400 থেকে 450 চালকল রয়েছে। প্রতিদিন প্রায় 100 ট্রাক চাল কিন্তু দেশের বিভিন্ন জেলায় চলে যায়। অর্থাৎ যদি এই কুষ্টিয়ার এই বাজারে চালের দাম না কমে, তাহলে কিন্তু কোনোভাবে চালের দাম কমানো যাবে না দেশের বাজারে। এই ছিল কুষ্টিয়ার বাজার থেকে আমার কাছে চাল নিয়ে সর্বশেষ খবর। অরিন। তিতাস, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুষ্টিয়ার চালের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।